পৃথিবীতে এমন কিছু ভবন আছে যেগুলো শুধু হোটেল নয়, এগুলো হলো শক্তির প্রদর্শন, প্রযুক্তির যুদ্ধ, মানব সভ্যতার অহংকার। আর আজ সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটি দেশ, চীন। এক সময় এই দেশ কপি করত বিশ্বের ডিজাইন, আজ বিশ্ব কপি করছে চীনের স্বপ্ন। কারণ চীন এমন সব হোটেল তৈরি করেছে যেগুলো দেখে মনে হয় মানুষ ভবিষ্যতে শহরে বাস করতে শুরু করেছে। 300 ফুট গভীর খনির ভিতরে তৈরি হোটেল, আকাশে ভাসমান গোলাকার ভবন, বরফের মতো চকচকে টাওয়ার, এমনকি পাহাড়ের গায়ে ঝুলে থাকা বিলাসবহুল রিসর্ট। এগুলো শুধু বিলাসিতা নয়, এগুলো একটা মেসেজ, অসম্ভব বলে কিছু নেই। আজকের এই ভিডিওতে আমরা দেখব চীনের সবচেয়ে অবিশ্বাস্য কিছু হোটেল, যেগুলো শুধু নদী না, মানুষের থাকার জন্য নয়, বরং মানব ইঞ্জিনিয়ারিং সীমা কোথায় পৌঁছাচ্ছে তার সীমান্ত প্রমাণ। আর শেষের 1 নম্বর হোটেলটি অসম্ভব, পৃথিবীর সবচেয়ে পাগলাটে হোটেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভাবুন, আপনি এমন এক হোটেলে যাচ্ছেন যার বেশিরভাগ অংশ মাটির নিচে। না, এটা বাংকার নয়, এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বিলাসবহুল হোটেলগুলোর একটি। একটি পরিত্যক্ত কিয়ারে, যা একসময় ছিল বিপজ্জনক ক্ষত। চীন সেটাকে বদলে ফেলল পৃথিবীর অন্যতম ব্যয়বহুল হোটেলে। 16 তলা বিশাল কাঠামো, মাত্র 2 তলা মাটির উপরে, বাকি সব নিচে। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ, 2 তলা পুরোপুরি পানির নিচে। ভাবুন, আপনি খাবার খাচ্ছেন আর আপনার চারপাশে সাঁতার কাটছে মাছ, মনে হবে যেন আপনি সমুদ্রের নিচে আটকে আছেন। কিন্তু এই হোটেল তৈরি করা ছিল এক দুঃস্বপ্ন, কারণ প্রকৌশলীরা কখনো এরকম খনিয়া দেওয়াল, এত বিশাল কাঠামো ঝুলিয়ে তৈরি করেনি। তাদের নতুন সাপোর্ট সিস্টেম বানাতে হয়, নতুন ড্রেনেজ প্রযুক্তি, এমনকি ভূমিকম্প সহকারে নতুন কৌশলও। খরচ প্রায় $550 মিলিয়ন শুধু একটি হোটেলের জন্য, যে ভবনের ভেতরে কোনো কলাম নেই। আপনি যদি বাইরে থেকে দেখেন, মোরপাস হোটেলটি দেখায় মনে হবে যেন ভবনটি গলতে শুরু করেছে। এটি ডিজাইন করেছিলেন কিংবদন্তি আর্কিটেক্ট জাহা হাদিদ, এবং এটি এমন এক ভবন যা ইঞ্জিনিয়ারদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। কারণ পুরো ভবনটি দাঁড়িয়ে ছিল বাইরের স্টিল স্কেলেটনের উপর, ভিতরে কোনো ট্রেডিশনাল সাপোর্ট কলম নেই, মানে পুরো ইন্টারনাল সম্পূর্ণ খোলা। এমন ডিজাইন আগে কেউ বাস্তবে করতে সাহস করেনি, কারণ বাতাস, ভূমিকম্প, ওজন সব কিছু ভবনটিকে ধ্বংস করতে পারে। কিন্তু চীন সেটা করলো। আর রাতের বেলায় এই ভবনকে দেখলে মনে হয় যেন কোনো এলিয়ান সিভিলাইজেশন পৃথিবীতে নেমে এসেছে। চীনে এমন একটি হোটেল আছে যেটা দূর থেকে দেখলে মনে হয় সূর্য পানির উপর ভাসছে। পুরো ভবনটি একটি বিশাল গোল্ডেন স্পেয়ার। দিনের বেলায় সূর্যের আলো এত পড়ে আর পুরো লেক সোনালি হয়ে যায়। রাতে মনে হয় ভবিষ্যতের কোনো শহর জেগে উঠেছে। কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে নিচে, কারণ এত বড় গোলাকার ভবনকে পানির উপর ব্যালেন্স রাখা প্রায় অসম্ভব। এটা নিয়ে ইঞ্জিনিয়ারদের অনেক মাথা ঘামানো লাগছে, কারণ একটি ভুল পুরো কাঠামো ধসে পড়তে পারত। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।